কেবল রূপটাই মহাদেবের মতো, নাকি তার স্বরূপ এবং শক্তিও? ও কি সাধারণ নাকি দেবাদিদেব? এবার যত শীঘ্র পারা যায় আমাদের এই প্রশ্নের উত্তর খুঁজতেই হবে। আপনার থেকে বেশি ভালো ন্যায় বিচার কেই বা বোঝে? আমরা অনুরোধ করছি, আপনি যা ভালো বোঝেন শাস্তি দিয়ে দিন। ও যা করতে চায় ওকে করতে দাও। মহালসা, ওরে বাবা, এত ক্রোধ! তুমি ঠিক আছো তো? ক্রোধ নয় এটা, আমার ধৈর্যের পরীক্ষা। কে ওই মারতণ্ড? চায়টা কি? কোথা থেকে এসেছে? দেখেছো তো তোমরা সবাই কিভাবে কাকার সামনে পুরো কাহিনী উল্টে দিল, নিজেকে নির্দোষ প্রমাণিত করে দিল, আর ও যা যা বললো কাকা মেনে নিল। ওর ধৈর্য, ওর আত্মবিশ্বাস, শুনে নাও আমার কথা, যেমনটা ওকে দেখতে লাগে না তেমনটাও মোটেই নয়। যা হয়েছে হয়েছে, এবার ভুলে যাও, ছেড়ে দাও না ওকে। কেন মনে করছো ওর কথা? কি বললে? আমি? মনে তো ও করবে। এমন শিক্ষা দেব ওকে, এমন শিক্ষা দেব যে কোনোদিনও ভুলবে না। दिव्य रूप में अपने नए स्वरूप में शिव शक्ति है पुनः मिले। जन्म जन्म से कर्तव्य और प्रेम का करने निर्वाह बन रही साक्षी इस दिव्य আর কাকা ওকে অত সহজে ছেড়ে দিল? ও অপরাধী হওয়া সত্ত্বেও ক্ষমা করে দিল, কিন্তু মহালসাকে শাস্তি দেবেই। উদ্ধত, নিজেকে একেবারে সব জানতা মনে করে। ও না, ও কোনো গুপ্তচর হতে পারে। দেখলে না তোমরা কিভাবে রাতে ঘন জঙ্গলে একা একাই ঘুরছিল? বিদ্যুতের গর্জনেও ভয় পাচ্ছিল না, অগ্নির মতো মহালসাকেও ভয় পাচ্ছিল না। ও কোনো না কোনো কথা
কোনো না কোনো কথা তো নিশ্চয়ই লুকোচ্ছে। আমি বলছি তোমাদের, যেমন ওকে দেখতে লাগে সেরকম একদম নয়। অহংকারী, ক্রোধী, ধূর্ত, কুটিল। যখনই ওর কথা ভাবছি না এত রাগ হচ্ছে, এত রাগ হচ্ছে। যদি আমার সামনে থাকতো না, সামনে থাকলে আমি এমন দিতাম। अपने नए स्वरूप में शिव शक्ति है पुनः मिले। जन्म जन्म से कर्तव्य और प्रेम का करने निर्वाह बन रही साक्षी इस दिव्य और महाशुभ घड़ी की। मल्हार के रूप में है शिवम, है भाल सा बनी स्वयं पार्वती। स्वपरिचय से दोनों ही है अनभिज्ञा इस घड़ी में लिखने अपने प्रेम का नया अध्याय। भिन्न हो के भी दोनों ही अभिन्न है, ऐसा प्रेम और सृष्टि में कहा। शिव अपूर्ण है, शक्ति स्वयं पूर्ण है, ऐसा प्रेम घोर है जो टूटे ना। शिव अपूर्ण है, शक्ति स्वयं पूर्ण है, ऐसा प्रेम घोर है जो टूटे ना। है ये एक दूजे से, है ये कुछ ना एक दूजे के है बिना। যখনই এনাদের মধ্যে সংঘাত হয় যেন ব্রহ্মাণ্ডের ভারসাম্য নষ্ট হয়ে যায়। যেখানে নৃত্য উৎসব হওয়া উচিত সেখানে ওনারা তাণ্ডব করে বসেন। সেটাই তো, প্রত্যেকবার ক্রোধই তাদের মিলনের পথে বাধা হয়ে দাঁড়ায়। ক্রোধের দ্বারা শিবতন্ত্র না কখনো ভঙ্গ হতে পেরেছে আর না কখনো ভঙ্গ হবে। প্রেমের প্রয়োজনীয়তা আছে, না হলে না শিবতন্ত্র ভঙ্গ হবে আর না মাতা তার পাষাণ রূপ থেকে মুক্ত হবেন
এবং না মল্ল এবং মণি তাদের পাপের শাস্তি পাবে। ওই মল্ল আর মনির কথা বাদ দাও দাদা, এই বিপদেও সুযোগ রয়েছে। এর মধ্যে কি সুযোগ লুকিয়ে আছে গণেশ? আজ পর্যন্ত আমরা আমাদের মাতা পিতার ভালোবাসার গল্প শুনে এসেছি দাদা। আজ পর্যন্ত সব সময় এটাই আমাদের মনে হয়েছে আমরা এই দৈব ভালোবাসার দর্শন পাইনি, কিন্তু আজ দেখো এখন আমরা সংসারের সব থেকে সুন্দর ভালোবাসার কাহিনীর শিব শক্তির এই অদ্ভুত রূপের মিলনের সাক্ষী হতে চলেছি। হাত ছাড়ো আমার, হাত ছাড়ো। আমি ছাড়বো না। কি যেন বলছিলে তুমি? আমি কুটিল, ধূর্ত, ক্রোধী, অহংকারী। আমাকে শাস্তি দেওয়ার খুব শখ, তাই না? এই যে তোমার হাত ধরেছি, আর একটা অপরাধ করলাম, এর জন্য শাস্তিও একসঙ্গে দিও। দেখলে দেখলে মানুষের সত্যিটা না বেরিয়েই পড়ে। প্রমাণ দিচ্ছ যে যেরকম তোমায় দেখতে সেরকম নও। কেমন দেখতে আমি? বলো না, বলো বলো বলো, কেমন দেখতে? আরে বলো। হতে পারে আমি বুঝে গেলাম, আর তোমার বলা মহান পথে আমি এগিয়ে গেলাম। বলো বলো। যাদের চিন্তা মেলে না তাদের পথও এক হতে পারে না। আরে চিন্তার দেবী। কি চিন্তা? চিন্তা? তুমি চিন্তা ভাবনা করো? আরে চিন্তা মানে হলো বুদ্ধি, আরে বুদ্ধি জিনিসটা তোমার মাথায় নেই। হ্যাঁ, আমার তো বুদ্ধিই নেই, আর তোমার মধ্যে যে কি নেই কে জানে। হ্যাঁ, এইটুকু আমি জানি যে তোমার কথা না খুব খারাপ খারাপ। এই সব মিলিয়ে মূর্খতার, ঔদ্ধত্যের, অহংকারের সংজ্ঞা তুমি। কিসের অহংকারের? ও, হাত ছেড়ে দাও আমার।